আজকের অনুষ্ঠানে গ্লো করতে যিনি এসেছেন তিনি ওমর সানি। আমরা আজকে তার সাথে কথা বলবো। সময়ের কথা যেহেতু বলছি, প্রথমে অভিনন্দন জানাতে চাই আপনাকে এবং মৌসুমী আপাকে। আপনারা মৌসুম কোথায়? আপনার হৃদয়। ও আচ্ছা 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 আচ্ছা। এবং আপনার সাথে তার ২০ বছরের পথ চলা। আপনাদেরকে অভিনন্দন। থ্যাংক ইউ তোমাকে। আমার ধারণা সবাই জানে যে আপনাদের প্রেম কিভাবে হয়েছে, বিয়েটা কিভাবে, কিন্তু আমরা জানতে চাচ্ছি এই যে ২০ বছর আছে, হ্যাঁ, এই ২০ বছরে আপনাদের কিছু সুইট মোমেন্টস, আপনাদের এই যে সম্পর্ক গড়া, সেটার একটা গল্প জানতে চাচ্ছি। আসলে ওর সাথে তো আমার ছবি করতে এসেই কিন্তু ভালোবাসাটা হয়ে যায়। কখন যে ভালোবেসে ফেলি মেয়েটাকে আমি নিজেও জানি না। এবং বলা, তারপরে বিয়ে করা, বিয়ে করার পরে কিন্তু আমার প্রথম সন্তানটা চলে আসে। তারপরে কিন্তু আমি অনুষ্ঠান করি। জি, এটা আমি জানি। হ্যাঁ, আচ্ছা। তারপরে সিঙ্গাপুরে আমি জানি না, এটা বোধহয় অনেকে জানে, অনেকে জিজ্ঞেসও করেছিল। এই সময়টা আপনারা কেন আপনাদের বিয়ের খবরটা গোপন করেছিলেন? আসলে হয়েছে কি, তখন না আমি ডিসাইড করেছিলাম যে না, এখন ক্যারিয়ারের একটা উজ্জ্বল জায়গায় অবস্থান করছি আমি আর মৌসুমী, তো এখন না জানানোই ভালো। তার মানে কি বিয়ে ক্যারিয়ারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা? এক সময় আমি ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না, এটা উইথড্র করলাম আমি। আর এটা নিশ্চয়ই বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে উপলব্ধি। হ্যাঁ, নিশ্চয়ই এটা হয়, কিন্তু যখন নাকি সামহাও একজন স্বামী স্ত্রীর মধ্যে যখন নাকি একটি সম্পর্কের রেস ধরে যখন নাকি একটি সন্তান চলে আসে, তখন একটু আবেগের কথাই বলি। মৌসুমী আমাকে বলল যে এই অবস্থা, তখন আমি একটি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো আমি ঠিক জানি না। তখন বললো যে না, এই টাইমে আমি এটাই গ্রহণ করব। তাই আমি বললাম ঠিক আছে, তুমি যদি রাজি হও তাহলে আমার কোনো সে নেই, আমিও রাজি। তারপর আপনারা ডিক্লেয়ার করলেন? তারপরে যখন নাকি 4 মাস, প্রায় 5 মাস যাবে, ওই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবাই আমরা ডিসাইড করলাম যে না, অনুষ্ঠানটা করেই ফেলি। অনুষ্ঠান করার পরেই ও কিছুদিন পরে সিঙ্গাপুর চলে গেল। এখন তারপরে আমার প্রথম সন্তান ফারদিন এহসান স্বাধীনের জন্ম। আজকে তার হাইট হচ্ছে 6'2". সে রীতিমতো একজন ডাইরেক্টর। এক্স্যাক্টলি এই অবস্থা। আপনার আরেকটি কন্যা সন্তান? হ্যাঁ, ফাইজা, আবিয়া, মৌসুমী। ওকে, তার মানে এই 4 জনের সুন্দর একটি সম্পর্ক। আসলে হয়েছে কি জানো অপি, যে এটা আমি অনেক জায়গায় বলি, আজকেও বলছি, হয়তো আগামীতে একই কথা বলতে হবে আমাকে, যে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম শর্ত হচ্ছে লাভ, কনফিডেন্স, স্যাক্রিফাইস।